রব বলে যে কি খুঁজো বান্দা? আল্লাহ পৃথিবীতে তো মত মত অনেক কিছুই আছে। রব বলে আমি বানানেওয়ালা তো বানাই নাই, এটা একটা বানাইছি। কেন? এটাকে আমি আমার বন্ধু বানাইছি। আমার বন্ধু আমার হাবিব শুধু বলেন একজন। কয়জন? কয়জন? জগৎবাসী জগৎ খুঁজতে পারবা, আমার মুস্তফার মতো দুইটা নয়ন কখনো খুঁজে পাবা না। আমার মুস্তফার নাকের মতো কোনো নাক খুঁজে পাবা না। সুবহানাল্লাহ বলতে থাকেন। আমার মুস্তফার কান মোবারকের মতো কান খুঁজে পাবা না, চোখ মোবারকের মতো চোখ খুঁজে পাবা না, নাক মোবারকের মতো নাক খুঁজে পাবা না, রং মোবারকের মতো রং খুঁজে পাবা না, হাত মোবারকের মতো হাত খুঁজে পাবা না, আঙ্গুল মোবারকের মতো আঙ্গুল খুঁজে পাবা না, পা মোবারকের মতো পা খুঁজে পাবা না, দেহ মোবারকের মতো দেহ খুঁজে পাবা না, চুল মোবারকের মতো চুল মোবারক খুঁজে পাবা না। আমি রব, আমি সবাইকে দিই, কিন্তু আমার হাবিবকে আমি যা দিয়েছি সেটা শুধু আমার হাবিবকেই দিয়েছি। আমি রব, সেটা আর কাউকে দিই নাই, কাউকে দিই নাই, কাউকে দিই নাই। এটা শুধু আমার বন্ধুকে দিছি। আপনাদের এখানে অঙ্কের টিচার আছে একজন? একজন না অনেকজন? ইংরেজি টিচার আছে একজন? জোরে বলেন। আপনাদের এখানে দোকানদার আছে একজন? 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 জ্ঞানী অনেক আছে। নবী রাহমাতুল্লিল আলামিনের মতো সৃষ্টিতে জ্ঞানী। সুন্দর অনেক আছে, নবী রাহমাতুল্লিল আলামিনের মতো সুন্দর। গঠন সুন্দরওয়ালা অনেক আছে, নবী রাহমাতুল্লিল আলামিনের মতো গঠনওয়ালা। চরিত্রওয়ালা অনেক আছে, নবী রাহমাতুল্লিল আলামিনের চরিত্রের মতো সুন্দর সৃষ্টিতে না ছিল, না আছে, না আসবে। যার চরিত্রের বর্ণনা রব্বুল আলামিন সার্টিফিকেট নিজেই দিচ্ছেন, ইন্নাকা আলা আলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, लम याति नजीरु कफी नजरिन मिसले तु न शुद्ध पैदा जा। কয়জন? জোরে জোরে সবাই মিলে বলতে হবে। কয়জন? তিনি আপনার রবের কি? বলেন বলেন, জোরে বলেন। এবার বন্ধু কয় ধরনের হয়? কিছু কিছু বন্ধু তো আছে ওনার ফকট হাল্লিয়া করি ফেলার। হাইবের সময় ইতা আগে ইতারে যদি হাবাই তো হ আই ফকট এই মানিবে কি ফালাই দেও ভাই। আছে না? আছে না? জোর হনা ভাই, আছে না? আছে না? হাইবের সময় আডারুও পরোটা হা দিল আরো জোর হম পরিবার। আছে না? হাবাই তো হইলে আতো দি এক ফোড়া ও তো বন্ধু। আবার হদুন বন্ধু আছে, বিশ্বাস করে হতা হয় ইটা আবার বেগুনেরও হই দে ইল্লো বন্ধু কিয়া ইতের ফেরত বলা হতাও জম না দে কেউ। কুল কায়নাতের মালিক যেজন, তিনি কে? সবকিছু স্রষ্টা যিনি, তিনি কে? সবকিছুকে যিনি কুন বলে ফায়াকুন করেছেন, তিনি কে? রহমান যিনি, তিনি কে? রহিম যিনি, তিনি কে? খালিক যিনি, তিনি কে? রাজ্জাক যিনি, তিনি কে? ওই আল্লাহ, যেই আল্লাহ সমস্ত কিছুর স্রষ্টা, ওই আল্লাহর একজন হাবিব যিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ জোরে। বন্ধুর দাম বন্ধুর সাথে সম্পৃক্ত। বন্ধু যদি কোটিপতি হয়, বন্ধুও কোটিপতি। বন্ধুত্ব যদি এমন জনের সাথে হয় যার পাওয়ার আছে অনেক বেশি, এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করলে আপনারও পাওয়ার অটোমেটিক। বলেন না রে ভাই, বলেন না? এই কথায় কোন সুস্থ মানুষের দ্বিমত, বলেন না দ্বিমত। সেজন্য অনেকে দেখবেন আত্মীয়তা করার সময় টাকাওয়ালা খুঁজে। মাতন আরো জোর হন আবাজে। আত্মীয়তা করার সময় অনেকে একটু পাওয়ারফুল মানুষ খুঁজে, তারপরে পরে অন্যরা ভয় দেখায়। আর বেআই হন চিনস নি,
আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সৃষ্টি জাহানে, আসমানের নিচে, জমিনের উপরে, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, রব্বুল আলামিনের সমস্ত সৃষ্টিতে রবের সেই বন্ধুর তালিকায় অনেকেই আছে। নবীদের মধ্যে আছে, রাসূলরা আছে, সাহাবারা আছে, আহলে বায়েত আছে, তাবি আছে, তবে তাবিআই আছে, আইম্মায়ে মুস্তাহিদিন আছে, আউলিয়ায়ে কেরাম আছে। কিন্তু সমস্তকে বন্ধুত্বের দলের মধ্যে রেখে রব্বুল আলামিন শুধু একজনকেই হাবিবের আসন দান করেছেন, হাবিবিয়ত দান করেছেন, যাকে রব্বুল আলামিন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লাহ সুম্মা দানা ফাতাদাল্লাহ। রব্বুল আলামিন যাকে মেরাজে লামকানে গিয়ে দিদার দিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। রবের হাবিব কয়জন? সবাই বলি, রবের হাবিব কয়জন? এবার আমি আপনাদেরকে বলি, আপনারা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন? প্রিয় জিনিস কেউ কাউকে দেয়? প্রিয় জিনিস কেউ কাউকে দেয়? যে যারে ভালোবাসে সে তার সাথে কেউ কথা বললো এখানে মাতে ওয়া সাউন্ড বক্স আর কেনা লাউড গরম ভরি বদ্দা। যে যারে ভালোবাসে তার সাথে যদি কেউ কথা বলে, যে যারে ভালোবাসে সে দেখলে এখানে, তারপর আবার মুখ ফুলাই বসে রাগও দেখায়। কথা বলেন না? এখানে অনেক পালসার ভক্ত, বাইক ভক্ত আছে, কয় আমার সব নে, চাবি নিতে পারবি না। আছে আছে, আইফোন যার শখের সে সব দিতে পারে, আইফোন দেওয়া যাবে। সিস্টেম হচ্ছে প্রিয়কে রেখে দেয়। আওয়াজ দেন না রে ভাই। অনেক সন্তানের বাবা বোন আছে, সন্তান হওয়ার আগে বউকে 10-12 দিন বাপের বাড়িতে রেখেছে, কিন্তু বাচ্চা হওয়ার পরে বাবারা আর মাদেরকে বাপের বাড়ি যেতে দেয় না। একদিন গেলে পরের দিন আবার নিয়ে আসে, বলে যে তোমার জন্য না আনলো, বাচ্চার চেহারাটা দেখার জন্য অস্থির হয়েছে মন, থাকতে পারি নাই তাই নিয়ে আসলাম। যদি আসতে না পারো, বাবারা গিয়ে নানার বাড়িতে শ্বশুর বাড়িতে দেখে আসে। প্রিয় জিনিস কেউ কাউকে স্পর্শ করতে, একটা আমি সবার মুখে শুনতে চাচ্ছি, স্পর্শ করতে একদিনের জন্য, একদিনের জন্য, একদিনের জন্য। কিন্তু আল্লাহ যাকে সবচাইতে বেশি ভালোবেসেছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সেই নবীকে ভাইয়া একটু 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 ইসলাম জানার চাইতে বেশি বোঝা দরকার। আর যত জামিলা, সব জামিলার পেঁচো খোলার সুযোগ বলেন না আছে না? দিন দিন নতুন নতুন রকমের জামিলা আসে না? সমাধানও বের হয় না? নতুন নতুন রোগ আসে না? চিকিৎসাও বের হয় না? প্রত্যেকটা কিছুই এরকম। শুধু আপনার মনটা পরিষ্কার থাকতে হবে। মন যদি পরিষ্কার থাকে, চিন্তা যদি উন্মুক্ত থাকে, তাহলে আপনাকে আল্লাহ তাআলা সমাধানের অবশ্যই ব্যবস্থা করবেন। রব যাদেরকে ভালোবাসেন তাদের লিস্টিতে সবচাইতে যাকে বেশি ভালোবাসেন তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ আমাদের নবীর চাইতে আর কাউকে বেশি ভালোবাসে। কিন্তু বড় অবাক করা বিষয়, সেই নবীকে আল্লাহ কিছু সময়ের জন্য নিজের কাছে না রেখে মানুষের কাছে পাঠিয়ে দিয়েছেন। হয় না, হয় না, আরো জোরে। আল্লাহ যারা সবচাইতে বেশি ভালোবাসছে সৃষ্টির ওই শুরু থেকে, যাকে আল্লাহ নিজের কাছে রেখেছেন, কাউকে দেখতেও দেয়, ধরতেও দেয়, ছুঁইতেও দেয়। আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় যাকে নিজের কাছে রেখে দিয়েছেন, সেই নবীকে যখন নবুয়তের খাতেমা করার জন্য রব্বুল আলামিন পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করলেন, আল্লাহ রব্বুল আলামিন বাছাই করলেন আরবকে। সুবহানাল্লাহ। আরবের ভিতর বাছাই করছেন কুরাইশকে। আরো জোরে জোরে। কুরাইশের শত পরিবারের ভিতর আল্লাহ পাক বাছাই করেছেন আব্দুল্লাহর পরিবারকে।
বাবা হিসাবে আব্দুল্লাহ, মা হিসাবে আমেনা, সে নবীকে রব পাঠাই দিলেন। এবার কোরআনে আল্লাহ পাক বলে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু, রব বলে আমি আল্লাহ তোমাদেরকে সব নিয়ামত দান করেছি, কিন্তু আমি রবের কাছে যদি জিজ্ঞেস করো আল্লাহ সবচাইতে তোমার দানের ভিতরে সবচাইতে বড় নিয়ামত কি, রব বলে তোদের মধ্যে আমি আমার হাবিব মুস্তাফাকে পাঠিয়েছি, এটাই সবচাইতে বড় দয়া মুমিনের উপরে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপর আল্লাহর সবচাইতে বড় দয়া, আল্লাহ নিজের বন্ধুকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলুন আরো জোরে জোরে। এবার আমাদের কাছে যিনি এসেছেন তিনি আল্লাহর কি, জোর হন আওয়াজে, তিনি নবী, তিনি রসুল, এই কথা এক সাইডে রাখেন। যিনি আসছেন, যিনি এসেছেন তিনি আল্লাহর কি। আপনি তো আমি তো আল্লাহর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ, আল্লাহর ব্যাপারে তো কোনো ছাড়, ভালোবাসার মধ্যে কোনো কমতি। যে আল্লাহর জন্য আপনার আমার জান কুরবান, সে আল্লাহর বন্ধু আসছে। আরেকবার যদি সুবহানাল্লাহ ছোট হয় আই বোম মারে দিম দে ডাইরেক্ট বাজে সাই ডর করে একবার হয় সুবহানাল্লাহ এন ভাবে সুবহানাল্লাহ হইবা যাতে উনি এরা বুঝা যায় শেষ নবী রহমতুল্লিল আলামিনের ফল ফল উম্মত কল বইতে কি মাশাআল্লাহ। আর প্যার সে কहो সুবহানাল্লাহ। কে আসছে, কে আসছে এক। এবার বলেন কে পাঠাইছে? আপনি যে আল্লাহর প্রেমে পাগল সে আল্লাহ পাঠাচ্ছে। আপনি যে আল্লাহর প্রেমে গর্দান কেটে দিচ্ছেন সে আল্লাহর বন্ধু আসতেছে। এবার আপনার বিবেকের কাঠগড়ায় প্রশ্ন উৎপন্ন হয়ে যায়, আপনার বিবেকের সামনে প্রশ্ন দাঁড়িয়ে যায়, কিভাবে তাজিম করলে আপনার রব খুশি হবে? আপনার উপর ছেড়ে দেওয়া হলো, কিভাবে গ্রহণ করলে আপনার রব খুশি হবে? আপনার উপর ছেড়ে দেওয়া হলো, কারণ যিনি আসছেন তিনি নবীও রসূলও ইমামুল আম্বিয়াও, তিনি আবার আপনার রবের বন্ধুও। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার, আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার। এবার মহাব্বতের আওয়াজে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নিজের প্রিয় জিনিস কেউ কাউকে আল্লাহ দিয়েছেন। এবার এটা আপনার জন্য কতটুকু খুশির হওয়া দরকার, এটা আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আপনাকে প্রশ্ন করি। এত বড় দামি সম্পদ আল্লাহ আমাদেরকে দিছে, নিজের বন্ধুকে দিয়ে দিছে। আবার কোরআনের মধ্যে বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। সুবহানাল্লাহ জোরে বলেন না। এবার আসতেছে তিনি কে? বলেন না, বলেন না, আসতেছে তিনি কে? আরো জোরে বলেন, আসতেছে তিনি কে? তো বন্ধুকে কি যেমন তেমন ভাবে পাঠাবে? বন্ধুটা কার সেটাও তো দেখতে হবে। এবার রব্বুল আলামিন নিজের বন্ধুকে পাঠানোর জন্য যত প্রকার ভিআইপি, সিআইপি, ভিভিভিআইপি প্রটোকল দরকার সব ব্যবস্থা করেছেন। কারণ ব্যবস্থাকারী যেহেতু আল্লাহ, কমতি শব্দের প্রশ্ন বলেন না, কমতি শব্দের প্রশ্ন, কমতি শব্দের অবকাশ, কমতি শব্দের অবকাশ। আরে ওই দিন যাদেরকে রব দেখার সৌভাগ্য দান করেছিলেন তাদের মধ্যে জিব্রাইল দেখেছে। কিভাবে বন্ধুকে পাঠানোর জন্য রব্বুল আলামিন প্রটোকল দিয়েছেন। অনদায় তো সল 3 নম্বর বাচ্চে জিব্রাইলে তো চোখে চোখে দেখি দে নমাতে, জিব্রাইল ফেরেশতা তো চোখে চোখে দেখি আয়ুদ্ধ অনে দেখি দিন উন্নি দিক। আরো জোর হন না, আরো জোর হন না। সে জিব্রাইল আমিন, জিব্রাইল ফেরেশতা বলে আমি জিব্রাইল রবের দেওয়া নিয়ামতে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম ভ্রমণ করেছি।
উত্তর থেকে দক্ষিণ মেরুতে গিয়েছি, সারা পৃথিবী ভ্রমণ করেছি। আমি জিব্রাইলকে আল্লাহ দয়া করে যাওয়ার ক্ষমতা দেওয়ার কারণে আমি দেখেছি চাঁদকে খুব কাছ থেকে। আমি দেখেছি সূর্যের গঠনটা কেমন। আমি দেখেছি তোমরা যে পৃথিবী থেকে ছোট্ট ছোট্ট জ্বলনেওয়ালা তারকা দেখো, আমি জিব্রাইল দেখেছি কাছ থেকে তারকা কেমন। আমি জিব্রাইল দেখেছি প্রথম আসমানের সবাইকে, দ্বিতীয় আসমানের সবাইকে, তৃতীয় আসমানের সবাইকে, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমের সবাইকে। আমি জিব্রাইল দেখেছি সিদরাতুল মুনতাহার ডানে, সিদরাতুল মুনতাহার বামে। আমি জিব্রাইল দেখেছি আটখানা জান্নাত, জান্নাতের দরজা কেমন, জান্নাতের পাতা কেমন, জান্নাতের রং কেমন। সুবহানাল্লাহ কি বলতে থাকতে পারবেন? আমি জিব্রাইল দেখেছি জান্নাতুল ফেরদৌসের গঠন কেমন। আমি জিব্রাইল আল্লাহর দয়ায় দেখেছি জান্নাতের গাছগুলা কেমন। সুবহানাল্লাহ। আমি জিব্রাইল দেখেছি বোরাককে, আমি দেখেছি। আমি জিব্রাইল দেখেছি হুরকে, আমি দেখেছি গিলমাকে, আমি দেখেছি। শুধু তাই নয়, আমি জিব্রাইল দেখেছি আদম নবীর চেহারাকে, মূসা নবীর চেহারাকে, ইদ্রিস নবীর চেহারাকে, ইব্রাহিম নবীর চেহারাকে, ইউসুফ নবীর চেহারাকে, ইসহাক নবীর চেহারাকে, দাউদ নবীর চেহারাকে। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জিব্রাইল দেখেছি ইমরান নবীর চেহারা কেমন। আমি জিব্রাইল দেখেছি আইয়ুব নবীর গঠন কেমন। আমি জিব্রাইল দেখেছি ইসহাক নবীর গঠন কেমন। আমি জিব্রাইল দেখেছি ইউনুস নবীর চেহারা কেমন, আইয়ুব নবীর চেহারা কেমন, ঈসা নবীর চেহারা কেমন, ইমরান নবীর চেহারা কেমন। আমি জিব্রাইল দেখেছি ইউসুফ নবীর চেহারা কেমন। আর আমি জিব্রাইল দেখেছি ওয়াদ্দুহাওয়ালা নবী মুস্তাফার চেহারা কেমন। আমি জিব্রাইল সাক্ষ্য দিচ্ছি আমার সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত নবী রাহমাতুল লিল আলামিনের মতো এত সুন্দর আমি আর কাউকে দেখি নাই, কাউকে দেখি নাই। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল বলে আমি অনেক দেখছি, কিন্তু আল্লাহর বন্ধুর মতো দেখবে কেমনে? বন্ধুটা তো রবের, তো রব তো বন্ধুকে বন্ধু যেভাবে চাই সেভাবে তো বানিয়েছেন রবের পছন্দ মতো। সব সৃষ্টি যদি রবের পছন্দের হয়, বন্ধুকে তো স্পেশাল ভাবে বানিয়েছে। তো রব যেহেতু বানানেওয়ালা, যেহেতু বানায় নাই, রব যেহেতু বানানেওয়ালা বানাই নাই, কোম্পানি যদি প্রোডাক্ট নাই বানায় মার্কেটে আসবে কোত্থেকে? খুঁজবেন কিভাবে? খুঁজলেও পাবেন কিভাবে? কারণ কোম্পানি তো বানায়, কোম্পানি তো বানায়। দোকানে গিয়ে আইফোন 19 খুঁজে দেখেন, কোম্পানি বানায়। কিন্তু আইফোন 16, আইফোন 15, আইফোন 13, আইফোন 19, আইফোন 19, কারণ বানানে যারা বানানোর দায়িত্ব তারা তো বানাই নাই।